আমি হাত তুলতে বলছি না আপনাদের, যদি হাত তুলতে বলি আমি, কোরআন পড়তে পারেন কতজন? হাত বেশি উঠবে না কম উঠবে? আমি তুলতে বলছি না, ইজ্জতের ব্যাপার, তোলার দরকারও নাই, তবে কম উঠবে না বেশি উঠবে? চাচি দেখছেন কম উঠবে কেন? আপনি তো বাংলা ভালোই পড়তে পারেন, ইনকাম কিভাবে করতে হয় এটা তো ভালোই বোঝেন, মানুষটা কিভাবে ফাঁকি দিতে হয় তাও তো আমরা মোটামুটি বুঝি। এটাও আল্লাহর কোরআনটা পড়তে পারি না, এটা মুসলমানের জন্য একটা লজ্জার ব্যাপার। হ্যাঁ, আমার কথাগুলো শুনতে খারাপ লাগবে, হুজুর এইসব গুলো বলেন কেন আপনি? হ্যাঁ, এটাই সত্য, ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, এটাই। লজ্জা লাগা উচিত যে আমি মুসলমান ঘরে জন্ম নিয়েও আল্লাহর কোরআনটা শিখলাম না। প্রিয় ভাইরা, পা দুটো বাড়িয়ে দেন, পা দুটো ধরে বলছি, আল্লাহ কি বলতে, যারা কোরআন জানেন না, চায়ের দোকানে বিকেল বেলা সময়টা নষ্ট না করে একটু মসজিদে মক্তবে হুজুরের কাছে যান, হুজুর আমি কোরআনটা জানি না, আমাকে একটু কোরআনটা শিখিয়ে দেন। কোরআনের এলেম নিজের সিনায় লালন করেন, কোরআনের এলেম নিজের সিনায় ধারণ করেন, এছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। শিখতেই হবে কোরআন। রাগ করতেছেন মনে হয় না? আমি হাদিসগুলা বলি, আপনি নিজে একা একা মাথায় সাজান যে জীবনে কতগুলা ভুল আমরা করেছি। আজ কোরআন না শেখার কারণে মুসলিম কমিউনিটির কপালে এই দুর্ভোগ নেমে এসেছে। কোরআনের ইসলামের জ্ঞান অর্জন না করার কারণে আজ মুসলমানের কপালে দুর্দশা নেমে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন সম্পর্কে, কোরআন শেখা সম্পর্কে কত কত কথা তিনি বলে গিয়েছেন 1400 বছর আগে। তথ্য নাম্বার 1, আপনারা যদি নিয়মিত কোরআন শেখেন, কোরআন তেলাওয়াত করেন, কোরআন পড়েন, আল্লাহ তাআলা প্রতিনিয়ত আপনার প্রতি দয়া, করুণা, রহমত আল্লাহ নাজিল করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতান লান তাবুর ليوفيهم أجورهم ويزيدهم من فضله। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ঈমানদার, যে মুসলমান নিয়মিত কোরআন তেলাওয়াত করলো এবং নামাজ আদায় করলো, আমি আল্লাহ তাকে যে অর্থ দান করলাম, ওই অর্থ আমি আল্লাহ রাস্তায় প্রকাশ্যে এবং গোপনে ব্যয় করলো। আল্লাহ বলেন, ওরা এমন একটা ব্যবসার আশা করলো যেই ব্যবসায় কখনো লস হয় না, লাভ আর লাভ। আমরা তো জানি দুনিয়ায় ব্যবসা মানে লাভও আছে, লসও আছে, কিন্তু আল্লাহ বলে না না গোলাম না, যারা কোরআন পড়লো, নামাজ পড়লো, আমি আল্লাহ রাস্তায় দান করলো, ওরা এমন একটা ব্যবসার আশা করলো যেই ব্যবসায় কখনো লস হয় না, শুধু লাভ আর লাভ। আল্লাহ বলেন, সেটা কেমন ব্যবসা? আল্লাহ বলেন, নামাজ পড়ার কারণে, গোপনে প্রকাশ্যে আমি আল্লাহ রাস্তায় দান করার কারণে এবং কোরআন তেলাওয়াত করার কারণে আমি আল্লাহ প্রতিনিয়ত ওই বান্দাদের প্রতি করুণা, দয়া, রহমত নাজিল করে দেই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। এই দুনিয়ায় যেই মানুষটা আল্লাহর দয়া পেল, ওর থেকে সাকসেস ব্যবসায়ী আর কেউ হতে পারে না, ঠিক কিনা বলেন? এই দুনিয়ায় যেই মানুষটা আল্লাহর করুণা পেয়ে গেল, ওই মানুষটার মতো সাকসেস ব্যবসায়ী আর কেউ হতে পারে না। যেই মানুষটা দুনিয়ার জমিন আল্লাহর নিয়ামত পেয়ে গেল, ওই মানুষটার থেকে সাকসেস ব্যবসায়ী দুনিয়ায় আর কেউ হতে পারে না। কোরআন পড়বেন ইনশাআল্লাহ, না পড়া যাবে তো ইনশাআল্লাহ, না? হাদিস নাম্বার 2, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতান লান তাবুর লিইউওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াযীদাহুম মিন ফাদলিহি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ঈমানদার,
আপনি যদি কোরআন তেলাওয়াত করেন আপনার লাভ, আপনার ফায়দা। ফজিলত নাম্বার 2, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা, আল্লাহর নবী বলেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। আল্লাহ নবী বলেন, আমার উম্মত, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর পরিবার, আল্লাহর পরিবার। সাহাবারা জিজ্ঞাসা করলেন, মান হুম ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী আপনি বলুন আল্লাহর পরিবার কারা, আল্লাহর আস্থাভাজন কারা? আল্লাহর নবী জবাব দিলেন, ও আমার সাহাবারা শোনো, আহলুল কোরআন হুম আহলুল্লাহ ওয়া খাসাতুহু, আল্লাহর পরিবার হলো তারা দুনিয়ায় কোরআনুল কারীম তেলাওয়াত করে যারা। আল্লাহর পরিবার চিন্তা করেন। আমাদের পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি না চাচাজি? ওনার একজন ভাইপো আছে অভিষেক ব্যানার্জি। এখন ধরে নেন অভিষেক ব্যানার্জি আপনাদের গ্রামে ঘুরতে আসছে, এমনি বন্ধু টন্ধু আছে আপনাদের গ্রামে, একটু ঘোরার জন্য এসেছে। গ্রামের যুবক ছেলেগুলো, ওই অভিষেক ব্যানার্জি আছে, চল একটু দেখে আসি। পার্টি যে যা করেন করেন, ওটা আলাদা জিনিস, কিন্তু মুখ্যমন্ত্রীর রাস্তা ভাজন একটু দেখা করতে দেখতে তো মনই চাই। শুধু তাই না, ওনার সঙ্গে প্রশাসন থাকবে না? জি, কেন থাকে বলেন দিন? মুখ্যমন্ত্রীর আস্থা ভাজন তাই। যদি দুনিয়ার মাত্র কয়েকটা মানুষের মুখ্যমন্ত্রী হবার কারণে তার দাম, মুখ্যমন্ত্রীর আস্থা ভাজন হবার কারণে তার দাম এত বাড়ে, আল্লাহর পরিবারের সদস্য আল্লাহর আস্থা ভাজন হবার কারণে তার ইজ্জত বাড়বে না? আর এই ইজ্জত বাড়বে কখন? যখন আপনি কোরআন পড়বেন। কথা বোঝাইতে পারছি ইনশাআল্লাহ না? আমার কথাগুলো খুব মন দিয়ে শোনেন চাচাজি, খুব মন দিয়ে শোনেন। এরপরে আপনি সিদ্ধান্ত নেবেন আপনি কোরআন শিখবেন না শিখবেন না। আগে আমার বক্তব্যটা শুনে নেন। আমি আপনার কাছে লাঠি, ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির, আমি উপদেশক, আমি প্রচারক, আমি লাঠি চার্জ করার জন্য আসি নাই। আমি বলে যাচ্ছি, বলার পরে যদি মন চাই যে না হুজুর যেই কথা বলছে তো ঠিকই আছে, আমার তো পড়া উচিত ছিল, সিদ্ধান্ত আপনি নেবেন। আগে আমার আলোচনাটা শোনেন মন দিয়ে। তাহলে হাদিস কয়টা বলেছি? তথ্য দুটো দিয়েছি, হাদিস একটা বলেছি। হাদিস নাম্বার 3, তথ্য নাম্বার 3, আপনি যদি কোরআন পড়েন আল্লাহ তাআলা আপনার সম্মান, আপনার ইজ্জত আল্লাহ বাড়িয়ে দেবেন। আপনি জিরো আছেন, কোরআন পড়ার কারণে আল্লাহ আপনার হিরো বানাবেন। হুজুর একটা দলিল দেন। আল্লাহর নবীর সাহাবা আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাফি ইবনে আব্দুল্লাহ নামে এক ব্যক্তিকে মক্কার গভর্নর বানালেন। হযরতে নাফি এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে একটা জায়গায় সাক্ষাৎ হয়ে গেল। হাদিসের মধ্যে আসছে লাকিয়াহু ওমর বি উসফান। উসফান একটা এলাকার নাম, একটা জায়গার নাম। উসফান নামক এলাকায় নাফি এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, নাফি মান ইস্তাখলাফতা আলা আহলিল ওয়াদি, ও নাফি মক্কার আশেপাশের গ্রাম অঞ্চলের শাসক তোমরা কাকে বানিয়েছো? হযরতে নাফি জবাব দিলেন, আমিরুল মুমিনিন ইবনে আফসা, আমরা ইবনে আফসাকে মক্কার আশেপাশের গ্রাম অঞ্চলের শাসক বানালাম। হযরতে ওমর জিজ্ঞাসা করলেন, নাফি মান ইবনু আফসা, আমি ওমর ইবনে আফসাকে চিনি না, আমি তার পরিচয় জানি না, তার সম্পর্কে তুমি আমাকে পরিচয়টা শোনাও। হযরতে ওমর নাফি জবাব দিলেন, আমিরুল মুমিনিন তার পরিচয় হলো হুয়া রাজুলুম মিন মাওয়ালিনা, সে হলো আমাদের একজন মুক্তকৃত গোলাম, সে ছিল আমাদের ঘরের গোলাম, আমরা তাকে আজাদ করে দিয়েছি। আজাদ করে দেওয়ার পর আমরাই তাকে মক্কার আশেপাশের গ্রাম অঞ্চলের শাসক বানালাম। এই কথাটা শোনার পর হযরত ওমর রেগে গেছে। আর রেগে যাওয়াই তো স্বাভাবিক, কারণ গোলাম শাসক। আপনাদের গ্রামে যদি কোনো মদখোর, কোনো পাগল ভোটে দাঁড়ায়, তারে কি ভোট দিবেন? আমি তো দিব না।
কারণ আমরা ভোট দেব তাকে যেই মানুষটা জ্ঞানী, যেই মানুষটা বিচক্ষণ, যেই মানুষটা সৎ, ঠিক কিনা? হযরত ওমর রেগে গেলেন আর বললেন, না ফেক, তোমরা শাসক বানানোর জন্য একজন ভালো বুদ্ধিজীবী, ভালো জ্ঞানী মানুষকে তোমরা পেলে না, একজন সাধারণ গোলামকে তোমরা কেমন ভাবে শাসক বানালে? হযরতে নাফে জবাব দিলেন, আমিরুল মুমিনিন, ওই গোলামটা কোনো সাধারণ গোলাম না, ওই গোলামটার মধ্যে এমন তিনটা ভালো কোয়ালিটি রয়েছে, এমন তিনটা ভালো গুণ রয়েছে, যেই গুণগুলা থাকার কারণে আমরা তাকে শাসক বানাতে বাধ্য হয়ে গেলাম। কয়টা? হযরতে ওমর বললেন, না ফেক, ওই গুণ তিনটা তোমরা আমাকে শোনাও। হযরতে নাফে জবাব দিলেন, আমিরুল মুমিনিন, এক নাম্বার কোয়ালিটি, এক নাম্বার গুণ হলো ইন্নাহু লাকারিউল লিকিতাবিল্লাহ, ওই গোলামটা আল্লাহর কোরআনের বিশেষ অভিজ্ঞ ব্যক্তি। দুই নাম্বার, আলিমুম বিল ফরাইদ, ওই গোলামটা ফরয়েজ বিদ্যায় বড় দক্ষ। তিন নাম্বার, কাযিম, লোকটা বিচার জানে খুব ভালো। এক নাম্বার কোরআনের বিদ্যায় দক্ষ, দুই নাম্বার ফরয়েজ বিদ্যায় দক্ষ, তিন নাম্বার বিচার জানে খুব ভালো। এই তিনটা গুণ থাকার কারণে আমরা তাকে শাসক বানাতে বাধ্য হয়ে গেলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনারা আমারে বলেন, কোরআনের জ্ঞান থাকার কারণে গোলামের মর্যাদা বেড়েছে না বাড়ে নাই? জোরে বলেন। এবার নাফে ওমরকে বলে, হুজুর এবার আপনি আমারে কি বলবেন বলেন, আগে তো আমারে দম দিচ্ছিলেন না, আগে তো দম দিতেছিলেন না, এখন কি বলবেন বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নাফে, তোমার ব্যাপারে আমার কোনো মন্তব্য নাই, তবে একটাই মন্তব্য আমার, ইন্না নবিয়াকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إن الله يرفع بهذا الكتاب أقواما ويدع به آخرين। মুনাফিক, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি, আল্লাহ নবী বলতেন, এই কোরআনের মাধ্যমে আল্লাহ কারো সম্মান বাড়িয়ে দেন, আবার এই কোরআনের মাধ্যমে আল্লাহ কারোর সম্মান কমিয়ে দেন। এবার আপনারা বলেন, কোরআন পড়লে ইজ্জত বাড়বে না কমবে? কথা বলেন তো আল্লাহর হস্তে। হ্যাঁ, একটু জোরে বলেন। আমার মাহফিলে যত সময় আছেন একটু কথা বলেন। আমি নেমে গেলে চুপচাপ হবেন, যাবেন জাপান হবেন, তবে আমি যত সময় আছি। তাহলে কোরআন পড়লে ইজ্জত বাড়বে না কমবে? আপনি কোরআন বিশ্বাস করেন, নবীজির কথা বিশ্বাস করেন, কোরআন সিনায় লালন করেন, কোরআন পড়েন, আল্লাহ আপনার জিরো থেকে হিরো বানাবেন। আর যদি কোরআন জীবনে না ধরেন, আপনি ছেড়ে দেন, কোরআনের সঙ্গে বিরোধিতা করেন, বিশ্বাস করেন আল্লাহ আপনার হিরো থেকে জিরো বানাবে। ওই বুশের মতো। বুশের কথা কেন বলছি, আপনারা হয়তো কেউ দেখেছেন, বুশ যখন আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন, উনি পার্লামেন্টের মধ্যে কোরআনের বিরুদ্ধে একটা কথা বলে, একজন মুসলিম মিডিয়া ওখানে উপস্থিত ছিলেন, উনি পায়ের জুতো খুলে ছুঁড়ে বুশকে মেরেছিল। এটা দেখেছেন না? কে দেখেছেন হাত তোলেন তো। ওই তো ভাই, দুই তিনজন দেখছে। আচ্ছা, সাক্ষী পেয়েছি আমি। তো এই আমি নিজে চোখে দেখেছি, এটা মিডিয়াতে দেখে তো আপনাদের বলছি। তো এই মারার কারণে ওই মুসলিম মিডিয়াটা অ্যারেস্ট হয়, রিমান্ডে যায়। রিমান্ড থেকে বার হয়ে দেখে, যেই জুতো দিয়ে আমি বুশকে মেরেছিলাম, ওই জুতো কয়েক হাজার ডলারে মুসলমানেরা অকশন করে কিনে ফেলেছে। আপনারা চিন্তা করেন, যদি জুতো একটা নিকৃষ্ট বস্তু হওয়ার পরেও কোরআনের বিরুদ্ধচরণকারী ব্যক্তির গায়ে লাগার কারণে আল্লাহ ওই জুতোটার দাম বাড়ান, এই শ্রেষ্ঠ মখলুকাতের শ্রেষ্ঠ মখলুকাত মানুষ, এরা যদি কোরআন পড়ে আর কোরআনের কাছে আসে, আল্লাহ কি ওদের ইজ্জত বাড়াবেন না? নিশ্চিত বাড়াবেন, নিশ্চিত বাড়াবেন। কিন্তু মানুষ বিশ্বাস করে না, এটা মনে করে কাগজের লিপিবদ্ধ একটা কোরআন। আমি একটা কিতাবে দেখেছি, তিনি বলছেন, আমার কিতাবটার নাম মনে নেই, তিনি বলছেন, তোমরা যখন কোরআন তেলাওয়াত করবা, মনে করবা তোমরা আল্লাহর সাথে কথা বলছো, কারণ কোরআনের প্রত্যেকটা কথা কার?
আল্লাহ। এই জন্য তিনি লিখেছেন, আরো চমৎকার লিখেছেন উনি, যে তোমরা যখন আল্লাহর সাথে কথা বলবা, কোরআন পড়বা, তখন মনে করবা আল্লাহর সাথে কথা বলবা, কথা বলছো। উনি এক পর্যায়ে লিখেছেন, তোমার রব তোমার সাথে কথা বলতে বলতে তোমার রব ক্লান্ত হবে না, কিন্তু তুমি রবের সাথে কথা বলতে বলতে তুমি ক্লান্ত হয়ে যাবে। তিনি খুব সুন্দর করে লিখেছেন, কারণ কোরআনটা আমার আল্লাহর কিতাব, আমার আল্লাহর কথা, প্রত্যেকটা বাক্য, প্রত্যেকটা সেন্টেন্স আমার আল্লাহর, আমার আল্লাহর, আমার আল্লাহর। এই জন্য যখন কোরআন পড়বেন মনে করবেন আপনি আল্লাহর সাথে কথা বলতেছেন। কথা বুঝতেছেন না ইনশাআল্লাহ? আল্লাহ বোঝার তৌফিক দেন, বলেন আমিন। হাদিস নাম্বার 4, কোরআন তেলাওয়াত যদি করেন আপনার লাভ কি হবে? আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বলেন, ইকরাআল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। আল্লাহর নবী বলেন, আমার উম্মত তোমরা কোরআন পড়ো, বেশি বেশি করে তোমরা কোরআন পড়ো। কেননা কোরআন কিয়ামতের দিন মানুষের জন্য আল্লাহর কাছে সুপারিশের কান্ডার হয়ে দাঁড়িয়ে যাবে। এরপরে আল্লাহর নবী বলেন, ও আমার উম্মাত ইকরাউ যাহরাইন, তোমরা এই কোরআনের দুইটা উজ্জ্বলতম সূরা বেশি বেশি করে পড়বা। আল্লাহ নবী সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ কোন দুইটা সূরা আমরা বেশি বেশি করে পড়ব? আল্লাহর নবী বলেন, সূরাতুল বাকারা ওয়া সূরাতুল আলে ইমরান। আল্লাহর নবী বলেন, এক নাম্বার সূরা বাকারা, দুই নাম্বার সূরা আলে ইমরান। আল্লাহর নবী বলেন, আমার উম্মত ও আমার সাহাবারা এই দুইটা সূরা তোমরা বেশি বেশি করে তেলাওয়াত করবা। আল্লাহর নবী বলেন, কেন করবা জানো? ফাইন্নাহুমা ইয়াতিয়ানি ইয়াউমাল কিয়ামাহ কান্নাহুমা গামামাতান। আল্লাহ নবী বলেন, আমার উম্মত এই দুইটা সূরা হাসরের ময়দানে ওই বান্দার পাশে উঠতে থাকা দুইটা মেঘের খণ্ড অথবা দুইটা ছায়া হয়ে বান্দার পাশে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। আর জোরে বলেন, নবীজি বলেন, আও ফিরকানিন মিন তাইরিন সাফা, অথবা উঠতে থাকা দুইটা পাখির ঝাঁক হয়ে ওই বান্দার পাশে দাঁড়াবে। আল্লাহ নবী বলেন, ওই বান্দার পক্ষে আল্লাহর সঙ্গে তর্ক করা শুরু করবে। আল্লাহ নবী বলেন, আমার উম্মত এই দুইটা সূরা আল্লাহর কাছে তর্ক করতে করতে এক পর্যায়ে ওই বান্দাটাকে আল্লাহর দয়ার জান্নাতে নিয়ে যাবে। পড়বেন না কোরআন ইনশাআল্লাহ? পড়বেন তো ইনশাআল্লাহ না? সূরা বাকারা আর সূরা আলে ইমরান, সূরা ফাতিহার পরের সূরা বাকারা, এর পরেরটা হলো আলে ইমরান। এইটা বেশি বেশি করে পড়বেন। আর সূরা বাকারাটা আরেকটা আমল আছে, আরেকটা আমল আছে। অনেকের বাড়িতে জেনের সমস্যা আছে না চাচাজি? হ্যাঁ আছে না? এই যাদের বাড়িতে জেনের সমস্যা আছে তাবিজ টাবিজ করতে যাওয়ার দরকার নাই। একটা আমল শেখেন, নবী শিখিয়েছেন। এই আমলটা যদি করতে পারেন আপনার বাড়িতে ইনশাআল্লাহ আল্লাহ জিন থেকে মাহফুজ রেখে দেবেন। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা। আল্লাহর নবী বলেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির। আল্লাহ নবী বলেন, আমার উম্মত তোমরা তোমাদের ঘরটাকে, বাড়িটাকে কবর বানাবা না। কি বানাবা না? কবর, কবর, কবর। আল্লাহ নবী বলেন, কবর বানাবা না। ফাইন্নাশ শাইতানা ইয়াগফিরু মিনাল বাইতিল্লাযী তাকরাউ ফীহি সূরাতুল বাকারা। আল্লাহ নবী বলেন, যেই ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হয় ওই ঘর থেকে শয়তান চিরতরের জন্য পালিয়ে যায়। খবিস দিন, খবিস জিন শয়তানগুলা ওই বাড়িতে থাকে না। যেই বাড়িতে কোন সূরা পড়া হয়, জোরে বলেন, পড়া যাবে তো ইনশাআল্লাহ না? আর যদি এই আমল করতে চান কোরআন শেখা লাগবে। যদি বলেন হুজুর না বাংলায় পড়ে মেরে দেবো, পাইকুড়ে ধরে মেরে দেবো, বিশ্বাস করেন বাংলায় উচ্চারণ করে কোরআন পড়লে একটাও সওয়াব পাইবেন না, সব বেকার হয়ে যাবে। হ্যাঁ চেষ্টা করছেন না, চেষ্টা করতেছেন আর বাংলায় পড়তেছেন, এটা আলাদা জিনিস। কিন্তু চেষ্টা না করে পাইকুড়ে ধরে মারার ইচ্ছায় বাংলা জনমের পড়া পড়তেছেন, একটাও সহি হচ্ছে না। বিশ্বাস করেন এই পড়া পড়ে কোনো লাভ নাই।
হ্যাঁ, এখানে ওলামায়ে কেরাম তো অনেক আছে, জিজ্ঞেস করেন। প্রত্যেকটা অক্ষরের আলাদা আলাদা এক একটা উচ্চারণ আছে, আছে না? একটা আছে সিন, একটা আছে শিন, একটা আছে সাদ, একটা আছে ওয়াদ। এক একটা আলাদা অক্ষরের বর্ণমালার এক একটা আলাদা আলাদা উচ্চারণ আছে, আছে না নেই? এখন আপনি যদি বাংলায় পড়েন, ওই অক্ষরের মাখরাজ কি কমপ্লিট দিতে পারবেন? প্রত্যেকটা অক্ষরের যে আলাদা আলাদা মাখরাজ আছে, ওই মাখরাজ আপনি কমপ্লিট দিতে পারবেন না। টান টন মাখরাজ গুন্না একদম কিচ্ছু বোঝেন না আপনি। বাংলায় লেখা আছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এখন কোনটা ছোট হা কোনটা বড় হা, কখন আলামিন আইন আসে, কখন কথায় আলিফ আসে, এইগুলা কি বাংলায় আছে? কথা বলেন না কেন? সব যদি আইনে হয় তাহলে আলিফ হবার দরকার কি ছিল? সব যদি আলিফই হয়, আইন হবার কি দরকার ছিল? ঠিক তো নাকি? এই জন্য বলছি না, এই চিন্তা ভাবনা বাদ দেন। বাংলায় যারা পড়েন চেষ্টা করেন, ইমাম সাহেবের কাছে যান, মক্তবের হুজুরের কাছে যান, যে হুজুর আমি কোরআন জানি না, আমারে কোরআন শেখান। আমি বিরুদ্ধ হয়েছি তো সমস্যা কি? কথা বুঝতেছেন ইনশাআল্লাহ না?